নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ফিরে এসেছি একটি ভিডিও বেশ কয়েকদিন পরে। দেখুন, আজকে যে ডিসকাশনটা আমি করব সেটা অনেকের সাথে অনেকের মনে হয়তো এসছে এই ব্যাপারটা নিয়ে, তা কিন্তু অনেকেই সেটা বলে উঠতে পারেনি, মানে ডাক্তারের বাবুর কাছেও এসে ঠিকমতো জানাতে পারছেন না। কারণ আমার কাছে অনেক পেশেন্টরা এসছে এই প্রবলেম নিয়েই। এমনকি আমার এটা খুব, আমি বলবো আমার একটা সাকসেস টু সাম এক্সটেন্ট, যে আমার ভিডিও দেখে লোকজন অনুপ্রাণিত হচ্ছেন এবং অনেকে আমার কাছে আসছেন এবং বলছেন যে ডাক্তারবাবু, যে আপনি যেগুলো বলছেন সেগুলো থেকে আমাদের হয় না লাইট বাল্ব এফেক্ট, যে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমাদের আগে থেকে চিন্তা ভাবনা করা উচিত। এমনকি কয়েকদিন আগে আমার কাছে একজন পেশেন্ট আসেন, যিনি বলেন যে ডাক্তারবাবু, আমার 3 মাস পরে আমার বিয়ে, কিন্তু দেখছি আমার মর্নিং ইরেকশনসটা ঠিকঠাক হচ্ছে না এবং সেই জন্য আমি খুব চিন্তিত। হয়তো আমি ধরুন 4-5 মাস আগে হয়তো ঠিকঠাক ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, আমার তো কোনো স্ট্রেসফুল সিচুয়েশনও নেই। আমার যখন জিজ্ঞেস করা কোনো ওষুধ টষুধ খেয়েছেন কিনা বা কোনো স্টেরয়েড কিছু ইউজ করেছেন কিনা এনি ফর্ম, তখন না তেমন তো কিছু নয়, কিন্তু আমি খুবই চিন্তিত যে আমার মর্নিং ইরেকশনসটা হচ্ছে না। দেখুন, এই যে ছোট ছোট ব্যাপার, উনি বললেন যে না, আপনি আপনার ভিডিও দেখেই আমি আপনার চ্যানেল খুব ফলো করি এবং সেখান থেকে আমি বুঝলাম এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হতে পারে, সেই জন্যই আপনার কাছে এত দূর থেকে আসা। তো তিনি এসছেন একদম উত্তরবঙ্গ থেকে, বুঝতে পারেন, দূর থেকে উনি ট্রাভেল করে এসছেন আমার কাছে এই জিনিসটাই, যে ওনার মাথায় এটা চলছে যে মর্নিং ইলেকশনসটা ওনার হয়তো ঠিকঠাক হচ্ছে না। হয়তো আমরা এই জিনিসটা নিয়ে অতটা কেয়ারই করি না, তাই না? কতজন আমরা ভাবি, অনেক পেশেন্টদের যখন জিজ্ঞেস করি আপনার মর্নিং ইলেকশনস ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, তখন ওরা ভাবেন মর্নিং ইলেকশনসটা কি, আমি তো ওদের খেয়াল করে দেখিনি। হয়তো হ্যাঁ আপনি বললেন বটে, তখন আমার মনে হচ্ছে যে না, আমার আগের পেনিসটা শক্ত হতো ভোরের দিকে, এখন হয়তো হচ্ছে না, কিন্তু আমি অত চিন্তা করে উঠিনি। এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যে আছে। সুতরাং আমি এই মর্নিং ইলেকশনস নিয়ে বলতে চাই, অনেক ভিডিও আপনি পাবেন ইউটিউবে, সত্যি কথা বলতে কি সেই নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। কিন্তু মর্নিং ইলেকশনস নিয়ে আমরা কেন এতটা ইম্পর্টেন্স দিই? হ্যাঁ, আমরা বলতে পারি যে মর্নিং ইলেকশনসটা কখন হয়? ভোরের দিকে হয়। ভোরের দিকে কখন, কেন ভোরের দিকে হচ্ছে, কেন ওই আপনি যখন ঘুমোতে যাচ্ছেন 12টার সময় হচ্ছে না? কারণ ভোরের দিকে র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা একটু বেশিটা পাওয়া যায়। যখন ওই আমরা বিভিন্ন রকম স্লিপ ট্র্যাকার দেখি, তখন দেখি আরইএম স্লিপের অ্যাক্টিভিটিটা ভোর রাত্রের দিকে বেশি হয়, আর্লি মর্নিং আওয়ার্স, সার্কেডিয়ান রিদম যেটা হয়। এখন যারা বিপিও সেক্টরে কাজ করছেন, রাত্রিবেলা নাইট ডিউটি করছেন, অবভিয়াসলি তাদের পক্ষে এই জিনিসটা হয়তো হবে না। সুতরাং এই যে মর্নিংয়ে আরইএম স্লিপ প্যাটার্নটা যখন অ্যাক্টিভিটিটা বাড়ে, র্যাপিড আই মুভমেন্ট যখন খুব ডিপ স্লিপ স্টেটে চলে যায় মানুষ, মানে পুরুষ মানুষেরা, তখন দেখা যায় যে সেন্ট্রাল সিস্টেম, মানে আমাদের ব্রেনে যে কয়েকটা ফাংশন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকে ব্লক করে দেয়। এটা পুরো ব্লক হয়তো করে না, কিন্তু ডিমিনিশ করে দেয়। এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অনেক ফিজিওলজি নিয়ে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, কিন্তু আমরা মনে করি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ফাইট অর ফ্লাইট। মানে আপনার কাছে ধরুন আজকে আমি বসে আছি, সামনে একটা বাঘ চলে এলো, আমি কি তখন কি করবো? আমি কি আর ভিডিও করবো আপনার সামনে? আমি তো পালিয়ে যাবো। দ্যাট ইজ আ ফাইট অফ ফ্লাইট রেসপন্স, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, যেটা স্ট্রেসফুল রেসপন্স বলা হয়। কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন স্ট্রেস সিচুয়েশন হয়, তখন কি আমার ইলেকশন হবে কোনোদিনও? আপনি সামনে আমার যত ইচ্ছে ভিডিও দেখান, আমার ইলেকশন হবে না। কারণ তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা আমার একদম ওভার ড্রাইভে চলে যাচ্ছে। তখন তার মানে কি, যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়া হয়, তার যে বিপরীত যে অ্যাক্টিভিটিটা আছে আমাদের শরীরে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, সেটা কিন্তু অবভিয়াসলি দ্যাট উইল গেট দ্য বেনিফিট অফ ডাউট, বা ওটা ওভার ড্রাইভে চলে যাচ্ছে, মানে একটা অ্যাক্টিভিটি কমছে, একটা অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। তো এখানে সেটাই হয়, ভোরের দিকে যখন আরইএম স্লিপে আমরা র্যাপিড আই মুভমেন্ট স্লিপে চলে যাই, দ্য স্টেজ 5 অফ দ্য স্লিপ। দেখুন, আমি আর অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, আর হয়তো আপনার স্লিপ সাইকেলস নিয়ে একটা খুব পুরনো ভিডিও পাবেন, যদি আপনার প্লে লিস্টটা ঘাঁটেন দেখবেন আমি স্লিপ সাইকেল নিয়ে অনেকগুলো ভিডিও আমি বানিয়েছিলাম বহুদিন আগে, ওই কোভিডের সময়। আচ্ছা, তো আমি যেটা বলতে চাই যে ওই এই যে ধরুন র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা যখনই হচ্ছে, তখনই ওই তো আমার সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের পেনাইল ব্লাড ফ্লোতে বাড়ছে। এটা কিন্তু কোনো ইরোটিক স্টিমুলাই, কি আমি একটা স্বপ্ন দেখছি কোনো একটা হিরোইন নিয়ে, সেটা নয়। কিন্তু আমার অ্যাজ সাচ, উইদাউট এনি ফর্ম অফ ইরোটিক স্টিমুলাই, উইদাউট ফর্ম অফ এনি ফর্ম অফ ফ্যান্টাসি, আমাদের কিন্তু পেনাইল ব্লাড ফ্লোটা বাড়ছে। সুতরাং বুঝতে পারছেন, আমাদের হয়তো অনেকের প্রবলেম পেনাইল ব্লাড ফ্লোতে আছে, হয়তো টেস্টোস্টেরন ইস্যুটা নেই, হয়তো অনেক কিছু, অনেক কিছু ইরেকটাইল ডিসফাংশন, কি অনেক কিছু ব্যাপার নিয়ে হয়, হরমোনাল এফেক্ট, নিউরাল এফেক্ট, ভাস্কুলার এফেক্ট,
এবার এই যে ভাস্কুলার এফেক্ট ঠিকঠাক আছে তার মানে হচ্ছে আমার পেনাইল ইরেকশন মর্নিং টুমিসেন্স বা মর্নিং ইরেকশনসগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আশা করি আপনাকে একটা সহজভাবে বোঝাতে পেরেছি। তার মানে কি, ভোরের দিকে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ হচ্ছে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমছে, প্যারাসিম্পথেটিক ড্রাইভ বাড়ছে, সেই জন্য পেনাইল ব্লাড ফ্লোটা বাড়ছে এবং পেনিসটা শক্ত হচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। আমরা কেন তো টেস্টোস্টেরন বলি যখন ইরেকটাইল ডিসফাংশন ইস্যু নিয়ে আসে? 90% আর সাইকোজেনিক, বলতে পারে সব কিছু রিপোর্ট নর্মাল আসছে, ডাক্তারবাবু আপনি টেস্টোস্টেরন করালেন নর্মাল, আপনি ইউএসজি পেনাইল ডপলার করালেন নর্মাল, তাহলে আমার কি প্রবলেম? ম্যাক্সিমাম লোক কিন্তু তাই প্রবলেম, তাদের কি সাইকোজেনিক। আমার একটা পার্টনারের প্রতি আমার একটা করতে গিয়ে পারি না, কিন্তু আমি হস্তমোচন করছি, আমি ডিভিডিতে আমার ফেভারিট হিরোইনকে দেখছি, আমার ইরেকশন ঠিকঠাক হচ্ছে। খুব কমন ব্যাপার, কিন্তু এগুলো কোনো লজ্জার ব্যাপার নয়। দিস আর সাইকোজেনিক ইডিস। কিন্তু সাইকোজেনিক ইডির কি কাউন্সিলিং চলে গেল, বিভিন্ন রকম ওষুধের ট্রায়ালস দেওয়া হলো, কিন্তু যখন অর্গ্যানিক ইডি আমি বুঝতে পারছি না টেস্টোস্টেরনের প্রবলেমে হচ্ছে বা ভাস্কুলার ডেফিসিয়েন্সি, তাহলে আমরা কি ডেফিনেট ট্রিটমেন্টটা আমরা নিতে পারি। নাহলে আমরা এই হাতে এটা একটু আচ্ছা আসুন পরে ওরা আমি আমার ট্রিটমেন্ট হয়, কিছু করার নেই এটা। সুতরাং টেস্টোস্টেরনটা কি দেখা যাচ্ছে ভোরবেলা, যখন ভোরের দিকে, ভোর রাত্রের দিকে দেখা যাচ্ছে যখন র্যাপিড আই মুভমেন্টটা হচ্ছে বা ডিপ স্লিপে যখন মানুষে যাচ্ছে, তখন কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা বাড়ছে ডিউ টু ডিফারেন্ট কেমিক্যাল ইস্যুস। মেলাটোনিন একটা ফ্যাক্টর হতে পারে, আমি এত ডিপে যাচ্ছি না। এটাতে একটা ইম্পর্টেন্ট, এখানে আমার কিন্তু টেস্টোস্টেরন স্লিপ সাইকেল নিয়েও আমার ভিডিও বানানো আছে। যদি আপনি আরো ডেপথে যেতে চান, আমার ভাষায় শুনতে চান, তাহলে আমার প্লেলিস্টে আপনার একটু ঢুকতে হবে, খুঁজতে হবে। তো কি হচ্ছে যে এই জন্য বলা হয় যে আমাদের ঘুমটা কেন দরকার, 6 আওয়ার্স, 6.5, 7 আওয়ার্স রেস্টোরেটিভ স্লিপ, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে থাকছি, এটা কেন দরকার? যাতে আমাদের টেস্টোস্টেরন লেভেলটা অপটিমাম মাত্রায় পাওয়া যায়। মর্নিং ইরেকশনস, মর্নিং টেস্টোস্টেরন লেভেল আমরা কেন বলি, সকালবেলা টেস্টোস্টেরন কেন লেভেল বলি, কারণ সকাল থেকে টেস্টোস্টেরন লেভেলটা বেশি থাকে। সুতরাং এই দুটো লেভেলের জন্যই কিন্তু আমাদের মর্নিং ইরেকশনসটা এত ইম্পর্টেন্ট। কেউ যদি বলে আমার মর্নিং ইরেকশন তার হঠাৎ কমে গেছে, তার মানে তার হয়তো পেনাইল ব্লাড ফ্লো কমতে পারে, তার হয়তো টেস্টোস্টেরন ইস্যুও হতে পারে, তার চিকিৎসা কিন্তু দরকার। সুতরাং এইটাই খুব ইম্পর্টেন্ট ইস্যু, এইটা নিয়ে আমি ভিডিওটা বানাতে চেয়েছি। এই কারণেই যে আপনাদের মধ্যে যারা যারা আমার ভিডিও দেখেন এবং দেখে মনে করেন যে আমার ভিডিও বার্তাগুলো কিছুটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য বা ইউ আর গেটিং বেনিফিটেড ফ্রম অল মাই ভিডিওস, তাহলে এই জিনিসটা সবসময় নোট করবেন। এবং আমি সবসময় আমার পেশেন্টদের প্রথমে জিজ্ঞেস করি আপনার মর্নিং ইরেকশনস কেমন। তো এটা যদি আপনার মাথায় আসে, তখন আপনি যদি আমার কাছে না আসে অন্য ডাক্তারবাবুর কাছেও যান, তাহলে আপনি তার সাথে চিকিৎসার ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে কেন আমরা টেস্টোস্টেরন আপনাকে লেভেল করতে দিচ্ছি, কেন আপনাকে পেনাইল ডপলার করতে দিচ্ছি, কি কারণে আমার পেনিস শ্রিঙ্কেজ হচ্ছে, শ্রিঙ্কেজটা কেন হচ্ছে? বিকজ শীতকালে তো আমার এমনি পেনিস শ্রিঙ্কেজ থাকে, বিকজ সিম্প্যাথেটিক ওভারড্রাইভ চলে যাচ্ছে, ফাইট অর ফ্লাইট রেসপন্স চলে আসছে, তাই না? অনেক কিছু ব্যাপার আছে। আপনি যদি চান আমাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন নেক্সট ভিডিওটা কি বানাতে চাই। এখন অবধি যারা আমার ভিডিওটি শুনছেন তারা নিশ্চয়ই আপনাকে আমার কথাগুলো শুনেন, এবং আপনি যারা আমার কনসালটেশন করেন এবং যারা আমার কাছে কনসাল্ট করতে চান, তাদের জন্য আমার কিছু বক্তব্য আছে। ইটস নট আ প্রমোশনাল মেটেরিয়াল। কারণ এটা আমি বলছি বিকজ অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। অনেকেই ডক্টর প্রবীর বাসু টাইপ করছেন, গুগলে গিয়ে থার্ড পার্টি অ্যাপসে যাচ্ছেন, থার্ড পার্টি অ্যাপস থেকে একটা হয়তো ডেট পাচ্ছেন, সেই ডেটটা অনুযায়ী আমার চেম্বারে আসছেন এবং আমার পাচ্ছেন না। দেখুন, সেগুলো এই থার্ড পার্টি অ্যাপসের ওপর আমার খুব একটা আমার সত্যি কথা ভরসা নেই। সুতরাং আপনি যদি আমাকে ডাইরেক্টলি কনসাল্ট করতে চান, তাহলে নিশ্চয়ই 7603081355 এই নম্বরটা আমি নিচের ডেসক্রিপশন সেকশনে দিয়ে রেখেছি। নিশ্চয়ই এখানে ফোন করুন অ্যান্ড ইউ ক্যান টেক আ ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট। বা আপনি আমার মোবাইল অ্যাপ, যেটা আমি লিঙ্কটা আমি পাঠিয়ে দিয়েছি এবং সেটা খুব সহজ, এটা অবশ্য iOS-এ মানে অ্যাপেল স্টোরে নেই, এটা আপনি অ্যান্ড্রয়েড স্টোরে যখন ডক্টর প্রবীর বাসু টাইপ করবেন তখন আমার একটা আইকন, আমার ছবি যেটা আইকন একটা আসবে অ্যাপ, এবং সেই অ্যাপটা ডাউনলোড করে ওখানেও আপনি অনলাইন কনসালটেশন সেট আপ করতে পারেন। এই দুটো জিনিস আপনার বলার ছিল। ইটস নট আ প্রমোশন মেটেরিয়াল, আপনি যদি কিছু খারাপভাবে নেবেন না, কারণ অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছেন আমার পেশেন্টরা, এবং তারা আমাকে পরবর্তীকালে মেসেজ করছেন, আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, কি আমাকে মেলে বলছে যে ডাক্তারবাবু আমরা এসেছিলাম, খুঁজে পেলাম না, অমুক তারিখে আমরা দূর থেকে এসেছিলাম। তাদের মানে বেনিফিটে আমি এটা বলতে চাই। তো আজকের জন্য এইটুকু রইলো। নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওটা আমি আবার নিশ্চয়ই তাড়াতাড়ি আনবো। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।